আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজ চলে আসছি একটি জন্মদিনের ব্লগ নিয়ে। তিনটা কেক কি তোমার বানানো না? বানানোর সময় ভিডিও করছো? না, সময় কই। জন্মদিনটা আসলে কার বলেন তো? হ্যাঁ, ঠিক গেস করেছেন, জন্মদিনটা অ্যাকচুয়ালি আমারই ছিল। সেটা নিয়ে আজকের ব্লগ। এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক, আর হচ্ছে এটা হচ্ছে চকলেট কেক, আর এটা কি ফ্লেভার? অরেঞ্জ। অরেঞ্জ কেক। হ্যাঁ, না, বার্থডে সেলিব্রেট করার মতো অ্যাকচুয়ালি এবার কোনো প্ল্যানই ছিল না। আমি প্ল্যান ক্যান্সেলই করে দিয়েছিলাম, যদিও ছোটোবেলা থেকে বার্থডে করে আসতেছি। এবার অনেক কিছু চেঞ্জ আনার ফলে এবারও ভেবেছিলাম করব না, যার জন্য আমার জন্মদিনে আমি বাইরেই ছিলাম। এটা নিয়ে আগে ব্লগ দিয়েছিলাম, কিন্তু ফাইনালি আমার কেন যেন মনে হলো আচ্ছা হয়তো বা এইবারই আমার বাসায় শেষবারের ব্লগ, মানে শেষবারের মতো বার্থডে সেলিব্রেশন, তো সবাইকে নিয়ে একটু মজা করা যাক। তো সেটার জন্যই আসলে করা। এখানে আমরা ঘরোয়াভাবে করেছিলাম। আমার বোন, তারপর হচ্ছে আমার চাচাতো বোন লাবণী, বন্যা, হ্যাঁ আমার কলিগ, সবাই মিলে ছোটোখাটো একটা ঘরোয়া আয়োজন ছিল এবং আমরা অনেক মজা করেছিলাম। আমাদের হচ্ছে নর্মালি সব একসাথে হওয়া হয় না, কিন্তু বার্থডে উপলক্ষে দেখা যায় প্রত্যেক বছরই আমরা সবাই একসাথে হই। এটা বলি নাই, বলছি যে আমার জন্মদিন উপলক্ষে তুমি আমাকে কিছু বলতে চাও নাকি সেটা বলো। কি বলবো? দোয়া করবো। ভালো দোয়া করো, ভালো দোয়া। ভালো দোয়া, ভালো দোয়া, ভালো দোয়া। দোয়া করেন সামনের বছর যেন নতুন জীবন শুরু করতে পারে। না আমি বলছি ভালো দোয়া, ভালো দোয়া। সামনের বছর না, এই বছর। এই বছর তো বছর শেষই হয়ে আসছে। শোনো, ওই ভিডিওর মধ্যে বলতেছি তুমি ছোটবেলা থেকে আমার সাথে খেলো নাই, খালি খেলতো না আমাকে ছাড়া, সবার সাথে খেলতো, খালি আমি ছোট মানুষ, খেলো নাই। এই জন্য আমিও আসল কথা বলে দিব, তোমার সাথে কেন খেলি না। তুমি যেটা বলো আমি পড়ে যাইতাম, এরকম কিছুই না। অবশ্যই এরকম কিছু, তুমি দৌড়াইতে পারতাম না, দৌড়ানোর আগে ধুম করে পড়ে যেতাম। এই জন্য তোমার সে আমার সাথে কখনোই খেলতো না, খেলতে বললে সবার সাথে খেলতো, আমার সাথে খেলতো না। আমরা তুমি অনেক ছোট ছিলে, এই জন্য। আমি ছোট ছিলাম তো কি হয়েছে, এখনো তুমি সবার সাথে ফ্রি, আমার সাথে ফ্রি না। আমি বড়ই নাই। তুমি এটা হচ্ছে কামরাঙ্গা গাছ। বন্যা তুমি হ্যাঁ, এই যে মিষ্টা তুমি কিছু বলতে চাও? কিছু বলো। আজকে অনিয়নটির হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে বলো। মিষ্টার আজকে হচ্ছে শরীর খারাপ, আর হচ্ছে এই জন্য মিষ্টা একদম চুপচাপ, তাই না? মিষ্টা তোমার চ্যানেলের নাম জানি কি, বলবা নাকি? না, মিষ্টা ভিডিও চ্যানেল। এটা হচ্ছে বন্যা। বন্যা হচ্ছে আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড প্লাস কি লাগো না, তুমি তোমার সম্পর্কে ভাতি। তোমরা কিছু বলো, কিছু ভিডিও করি। হ্যাপি বার্থডে অনি, বলো তাড়াতাড়ি বিয়ে হন, আমাদের জন্য একটা খেলো নিয়ে আসেন বলো। মিষ্টা এই যে দেখো, আচ্ছা মিষ্টা হ্যাপি বার্থডে বলো, বলো অনিয়নটি হ্যাপি বার্থডে। বন্যা কিছু বলো। হ্যাপি বার্থডে, দোয়া করি তাড়াতাড়ি তোমার বিয়ে শুরু হয়ে যাক। হ্যাঁ, আমিও দোয়া করি তাড়াতাড়ি তোমার বিয়ে হয়ে যাক, আর হচ্ছে আমরাও একটা বিয়ে খাই। খুশি হয়ে গেছে? আমার কাছে যাইতে চাইছে, দেয় নাই। ওই তলায় একটা, ওই দেখো নিচে। মেহমানের আসার কথা হচ্ছে, মেহমানের আসার কথা 4টায়, এসেছেন 5টায়। ভাইয়ের কাছে আসতে পাগল হয়ে গেছে। আসবো, কোলে এনে বসা দাও, একটু কোলে বসাও, যাইতে যেতেছে, একটুখানি বসাও। আমি ভিডিও করতেছি। কেন খুশি? খুশি কত? ও মানে ছেলেদের পছন্দ করে। হ্যাঁ, ভাতেই কাছে দেখতেছে দেখে। আরে এমনি ছোটবেলায় আমি হাতেই তো ভাত করে ছবি তোলার প্রমাণ আছে। কত শিখাই তারপর সালাম দেন। এই যে বাবু, তুমি এত লেট করে আসছো কেন? হ্যাঁ বলে এটা কোন জায়গা? এটা তাপিয়া চিন, এটা পুরান জায়গা। হ্যাঁ আরিশা, আরিশা চিন্তা করতেছে এটা কে।
কেকগুলো কিন্তু আমার বানানো ছিল। এটা ছিল বাটারস্কচ ফ্লেভারের কেক, এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের একটা কেক। এটা আমি ডেকোরেশন কীভাবে করবো তাড়াহুড়ার মধ্যে এইভাবেই করেছিলাম, আর এটার আউটলুকটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল, আর খেতেও মাশাআল্লাহ মজাই হয়েছিল, সবাই যা বলেছে আর কি। আর এটা ছিল চকলেট কেক, সবগুলোই মোটামুটি 2-3 পাউন্ড করেই ছিল। আমি বার্থডে আসলে মূলত নিজেকে নিজেই বানাই। ও নিছে না, ও প্রথম কাস্টমার আমার। আমি বলছি আমি পারবো না, ও বলছে না তুমি পারবা, ওই তো বলছে, ওই জন্য আমি অনেক মজা হয়েছে। মিক্সটা জন্মদিনে বানাই দিছি। এই ডবল কফি হতো না এটা সত্যি হাতে কাটটা বেশি দাঁড়াও, আসে সবাই আসে। সবাই আসে। আমি আসো, আমার হাত ধরো তোমরা, আমি ধরো, বাবা ধরো, আপু আপনি কাটে যাচ্ছেন। আচ্ছা রেডি রেডি রেডি, সবগুলা এটা এটা এটা, আপনি আসো ধরো। আরে উস বলে করব না, পড়তাছে কানে আজকে কার বার্থডে তো এর মধ্যে গুগল আছে কালি দাও সব একটা, ঠিক আছে হইছে হইছে বাবা আমি নাকি রোজা রাখছে নাকি, তুমি খাও এবার, এটা খাও, এটা দেখো কেমন, এটা বাটারস্কচে বানাইছি। কিছু বলবা? কেক কাটা শেষে এরপর বন্যা চলে গেল এবং আপু কেক কাটছিল সবাইকে হচ্ছে দেওয়ার জন্য। মামি বিশেষ করে আমার বানানো কেকগুলো বেশ পছন্দ করে এবং উনারই বেশি আগ্রহ ছিল খাওয়ার জন্য। আফিয়া তুমি কি করতেছো, কি করছো তুমি? খেলতে তো নাও। এই বাটারস্কচ ফ্লেভারের কেকটা আমার কাছে এত মজা লাগে, কিন্তু আমার হচ্ছে সহজে বানানো হয় না, কারণ এটা বানাতে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়। কামড়াইছ না, আমরা খুব টেনশন পেরার মধ্যে আছি। সে কেক কাটতেছে, কাটতে কাটতে সে হচ্ছে টায়ার্ড হয়ে যাইতেছে, 1 ঘন্টা ধরে কেক কাটতেছে। সে পাশে একজন আছে শারমিন, তাকে তোলা যাবে না, সে আবার ভিডিও করে না ম্যাডাম, খালি ছবি তুলে। কি কাটতেছে, সাশ্রয় করতেছে আমার। এই যে লাবণী সুন্দরী শুকায় গেছে, আর হচ্ছে আমরা মোটা হইতেছি। এই যে সুন্দরী তুমি চশমাটা পরো, কি পরছো? চপমা। শোনো তুমি কোথায় আসছো আফিয়া, কোথায় এসেছো তুমি? আচ্ছা কারেক্ট বলো কি কোথায় আসছো বলো। তোমারটা কি এখানে রেখে খাবা? হ্যাঁ হ্যাঁ, না তোমারটা তুলো, আমার বাসায়। মানে আমি বাসায় আসছো, খাও না? খাই খাও, ওই যে নানু বলছে তুমি নাকি কেক খাও না, সত্যি? এখন খাই এখন খায়, আর বুদ্ধি দেখছে। কেমন হয়েছে কেক মামি? কেক ফাইন, হ্যাঁ ইয়ামি ইয়ামি, একদম মনে হচ্ছে বাদাম। বাদামি তো দেওয়া, এটা বাটারস্কচ ফ্লেভার। এই যে আরিশা, এই আফিয়া তুমি কি করো, কই আসছো? আমি বাচ্চাই আমি বাচ্চাই। এই যে আরিশা তুমি কি করতেছো, লাইট দেখে ধরতে চাইতেছে। এই যে আরিশা, এই যে তুমি কি করতেছো?